আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী হালিম। চলুন তাহলে শাহী হালিম তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন ঝটপট। শাহী হালিম করণ: সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 2টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, চিকেন কিমা 500 গ্রাম, সেদ্ধ ডাল ও মিশ্রিত পোলাওর চাল 500 গ্রাম, সেদ্ধ গম 1 কাপ, আদা কুচি 3 টেবিল চামচ। আপনারা উপকরণ দেখে নিয়েছেন, কেমন করে শাহী হালিম তৈরি করবেন। রান্না চলে যাব, তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি জারা জাবিন মাহবুব, কাজী আইটি ফার্মে আছেন। প্লিজ। আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? ভালো। আপনি তো অফিস নিয়ে ব্যস্ত, যেহেতু মানে কাজী আইটি ফার্মের সিইও আপনি, তো অনেক রেসপন্সিবিলিটি আপনার। আর রান্না করার সময় কি হয়? আমার একদমই রান্না করার সময় হয় না, কিন্তু আশা করছি আজকের রেসিপিটা দেখে ট্রাই করব। চুলাটা ধরিয়ে দিলাম। আমি এখানে দিচ্ছি সান প্রিমিয়াম ঘি। সান প্রিমিয়াম ঘি, এটা একটা ডাবল প্রোটেকশন আছে, এখানে একটা সিল থাকে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা কন্টামিনেটেড হওয়ার কোনো সুযোগের মধ্যে নাই। ইটস এ ভেরি স্মেলও খুব ভালো, সুন্দর। আই লাইক দ্য প্যাকেজিং। প্যাকেজিং ইজ ভেরি মার্কেটিং এর মানুষ তো আমি, তো আমার প্যাকেজিংটা খুব ভালো লাগলো। কালার এন্ড হ্যাঁ, আর এই ক্যানগুলার সাইজও হ্যান্ডি। জি, আমি এখন দিয়ে দিচ্ছি সান প্রিমিয়াম ঘি, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, কারণ আমি তেল এখানে ইউজ করব না, ঘি দিয়েই রান্না করব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। না, রিয়েলি আই এম ইমপ্রেসড। 1 কাপ পেঁয়াজ। হ্যাঁ, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। এখানে আমি যেটা করেছি, আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। এখানে 3 ধরনের ডাল আছে, একটু পোলার চাল আছে, সেদ্ধ করে নিয়েছি। মাংসটাও আমি সেদ্ধ করে একটু ঝুড়া করে রেখেছি, কারণ তাহলে যেটা হবে যে আমার একসাথে রান্না করতে সময়টা একটু কম লাগবে। আসলে রান্নার বিষয়টা আমরা যদি একটু গুছিয়ে নেই, মানে ফুড প্রিপারেশন যেটাকে বলে, সেটা যদি একটু করে ফেলতে পারি, তাহলে কিন্তু রান্নাটা অনেক ইজি হয়ে যায়, সহজেই হয়ে যায়। আমি এখন কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লং, এতে করে আরও খুশবুটা বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে 3টে করে দিয়েছি আমি, আর লংটা একটু বেশি দিলাম, একটু ঝালও আছে, ঝাঁঝালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেব। এখন আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 1/2 টিস্পুন, মরিচ 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, হলুদ 1/2 টিস্পুন। আমি একটু পানি দিয়ে নেব, কারণ গুঁড়া মশলা যখনই আমরা ব্যবহার করব এতে পানি অ্যাড করলে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। হ্যাঁ, নর্মাল টেম্পারেচারে পানি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, নর্মাল টেম্পারেচারের পানিতেই হয়ে যায়, সমস্যা নেই। আমি একটু ঢেকে দেব, মশলাটা যেন ভালো করে একটু ভুনা ভুনা হয়ে যায়, সেই জন্য। এখানে যেটা করেছি, আমি এখানে একটু মানে গম ভিজিয়ে রেখেছি আধা ভাঙা, যেটা পরে মানে দিয়ে দেবো চিকেন। আর একটু পেঁয়াজ ভেজে নেব ঘি দিয়ে। আমি এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা একেবারে ওপরে যাবে পেঁয়াজ, আর তার সাথে আদা। মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। মাংসটা সেদ্ধ করে আমি একটু কুচো করে নিয়েছি। মশলা দিয়ে সেদ্ধ করেছি, সব মশলা দিয়ে। আবার কেউ চাইলে আমরা যেরকম নর্মাল রান্না করি সেই রান্নাও করা যায়। হালিম আসলে এক একজন এক এক রকমের করে,
এটা ডিপেন্ড করে কে কিভাবে করবে। 3 ধরনের ডাল আর পোলার চাল একসাথে সমপরিমাণ নিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। হালিমে পানি দিয়ে দিতে হবে। হালিম রান্না করতে কিন্তু একটু সময় লাগে, বেশ সময় নিয়েই রান্না করতে হয়। দেখা যায় যে 4 থেকে 5 ঘন্টার মতো টাইম লেগে যায়। সব একসাথে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হয়, তারপর কিন্তু সেটা টেস্ট হয় বেশি। এখানে আমি যে ভেজানো গম দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, ব্যাস। এখন ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর আমি এখানে যেটা করব, কাঁচা আদা না দিয়ে আমি হাফটা উপরে দিব আর হাফটা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কারণ এই মানে আদাটা আর পেঁয়াজটার একটা আলাদা ফ্লেভার, যেটা উপরে যখন আমরা দিয়ে দিব তখন এর টেস্টটা বেড়ে যাবে। পেঁয়াজের সাথে কখনো আদা আগে মিক্স করে দিইনি, আদাটা কাঁচা খাই, হ্যাঁ ওই যে কাঁচা উপরে কন্ডিমেন্ট হিসাবে দেই, কিন্তু পেঁয়াজের সাথে কখনো পেঁয়াজের সাথে দিলে না খুব ভালো লাগে খেতে। আই এম শিওর, মানে একটা অন্যরকম মানে স্বাদ লাগে। আসলে প্রত্যেকেরই তো একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এটাই তো বিউটিটা। হ্যাঁ এটাই। এক এক বাসার খাবার এক এক রকম হয় এই কারণেই। হ্যাঁ, এবার আমি একটু জানতে চাইবো আপনার পার্সোনাল ব্যাপারে, বাচ্চা, তারপরে সংসার প্লাস কাজ সবকিছু কেমন? আমার মেয়ে বড়জন, আমাদের মেয়ে শি ইজ 14, ওকে, ক্লাস 8-এ উঠবে ইনশাআল্লাহ। তো ও আবার রান্নার প্রতি খুব শৌখিন। আচ্ছা, ওর ঝোঁকটা ভালো, সে এনজয় করে, বেক করে। আমার ছোট মেয়ে, আমার মেজো মেয়ে হচ্ছে 7, সো ওকে নিয়ে জায়না বেশ রান্নাবাড়ি, কেক বেকিং, টুকটাক। এই অফিস থেকে আসার সময় বলবে, মা আমি অ্যাভোকাডো নিয়ে এসেছি, একটা সালাদ বানাই। সো এগুলা করে বেশ। আচ্ছা। আর পিচিটা তো একদম ছোট। হালিম রান্না হচ্ছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমরা জাস্ট মিক্স করে দেব, শেষ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম, আমি সার্ভ করে দিচ্ছি। একটু ঘন হবে, এরকম ঘন ঘন। অনেকেই আছে একেবারেই দেখা যায় যে হালিম পুরো সেদ্ধ করে ফেলে, আবার অনেকেই আছে একটু, আমি যে মাংসগুলো একটু ঝুরা ঝুরা করে দিয়েছি তো, অনেকে আবার পছন্দ করে একটু মাংস হাড় সহ থাকবে, আবার অনেকে চায় যে মাংসটা একটু মিশে মিশে যেন যায়। তো আমার কাছে মিশে যাওয়াটাই ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই করলাম। একটু বন্ধ করে দিচ্ছি। এবার যেটা করব, যে একটু আগে আমি যে ভাজলাম পেঁয়াজটা ঘি দিয়ে, সেইটা আমি এখন উপরে দিয়ে দেব। আসলে এইগুলোই কিন্তু হালিমের মূলত টেস্টটা নিয়ে আসে। এই যে ঘি এবং আদা পেঁয়াজ সব একসাথে ছিল, এটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তার উপরে যেটা করব, একটু ফ্রেশ আদা কুচি, ফ্রেশ পেঁয়াজ বেরেস্তা। তবে বেরেস্তা না বেশি পুড়ে গেলে আর ভাল লাগে না। একটু লেমন জুস দিয়ে দিচ্ছি। লেমন জুসটা না দিলে না মানে হালিমের টেস্টটাই আসে না। তারপরে একটু ফ্রেশ কোরিয়ান্ডার লিভস মানে ধনেপাতা একটু দিয়ে দিলাম, কমপ্লিট। প্রিয় দর্শক, দেখলেন তৈরি হয়ে গেল ঝটপট হালিম। ভাবি কি যে সুন্দর খুশবু। তাই আপনার ভালো লেগেছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, তাহলে চলুন শাহী হালিম তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এতে আস্ত গরম মশলা, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পানি ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষান। কষানো হলে চিকেন কিমা, সেদ্ধ ডাল মিশ্রিত পোলাওর চাল, গম ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে পেঁয়াজ কুচি ও আদা কুচি দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে রান্না করা হালিমের সাথে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শাহী হালিম।